এখানে পুঁই শাক কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, 3বার 4বার জল পাল্টে পাল্টে ধুয়েছি। আর শাকটা এত ভালো, কোনো পাতাই বাদ যায়নি, এতটাই পরিষ্কার শাকটা, মানে টাটকা শাক একদম। এরকম মোটা মোটা পুঁই শাক ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে ডাঁটাগুলো দেখো একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যেগুলো মোটা ডাঁটা, আর যেগুলো সরু ডাঁটা সেগুলো গোটা রেখেছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, আলু নিয়েছি, একটা বড়ো সাইজের আলু, কুমড়ো নিয়েছি অল্প করে, আর একটু বেগুন, এখানে কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। সব সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ছোট একটা বেগুন নিয়েছি। আর এবার কড়াইতে সর্ষে তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ব্যাস, এই আমার আজকে পুঁই শাকের মশলা। দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো এবার সুন্দর করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুমড়ো আলুর সাথে ভালো করে ভেজে নেব। আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আলুটা আমি আগে ভেজে নিয়েছি। আর বেগুনটা সবচেয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য বেগুনটা আমি সবার পরে দিলাম। বেগুনটা দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি সব কিছু ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। তো এখানে অনেকটা পরিমাণে পুঁই শাক আছে। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে সব কিছুর সাথে পুঁই শাকগুলোকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলেই শাকগুলো কমে অর্ধেক হয়ে যাবে। সাধারণত পুঁই শাক আমরা রান্না করতে সবাই পারি, কিন্তু অনেকেই ভাবে পুঁই শাক রান্না করলে সবসময় মাছের মাথা তেল পটকা দিয়ে রান্না করলেই খেতে ভালো হয়। মাছের মাথা ছাড়াও কিন্তু সামান্য মশলা দিয়ে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয় এই পুঁই শাকের চচ্চড়ি। আপনারা চাইলে নামানোর আগে সর্ষে বাটাও দিতে পারেন, কিন্তু আজকে সর্ষে বাটা ছাড়াই আমি রান্নাটা করেছি, অসাধারণ সুস্বাদু হয়েছিল। ঢাকা দিয়ে আমি 5 মিনিট লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছিলাম। তো দেখুন সব কিছু কত সুন্দর নরম হয়ে গেছে, সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, পুঁই শাকটাও কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যে কোনো চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে স্বাদটা ঠিক ভালো লাগে না। তো এখানে আমি আমার প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। হয়ে গেল আমার আজকে পুঁই শাকের চচ্চড়ি, একদম সহজ পদ্ধতিতে, একদম অল্প মশলা দিয়ে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের সহজ সুস্বাদু পুঁই শাকের চচ্চড়ি রেসিপি কেমন লাগলো সেটা ভিডিওতে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।